মোর্চার ভাইরা, ব্লকের কনভেনার ইনচার্জরা অক্লান্ত পরিশ্রম করে কার্যত দুদিনের মধ্যে এই ঐতিহ্যবাহী ডিমারি হাই স্কুলের মাঠ কানায় কানায় পূর্ণ করে দিয়েছেন। আমি সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। মঞ্চে উপবিষ্ট আছেন জেলার মাননীয় সভানেত্রী, আমাদের বিধানসভার উচ্চ কণ্ঠস্বর, আমাদের সকলের অত্যন্ত প্রিয়জন বিধায়িকা সম্মানীয়া তাপসী মণ্ডল মহোদয়া। আমরা যার জন্য এসেছি তিনি আজকে গোটা পশ্চিমবঙ্গে নয়, ভারতবর্ষের মানুষের কাছে সমাদৃত, যাকে পশ্চিম বাংলার 2 কোটি বেকার যুবক যুবতী আর দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম করা লক্ষ লক্ষ জনগণ নয়নের মণি হিসেবে গ্রহণ করেছেন আমাদের প্রার্থী নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য প্রার্থী, পদত্যাগ করে যিনি মোদীজির পরিবারের সদস্য হয়েছেন মান্যবর অভিজিৎ গাঙ্গুলি মহোদয়, তাকে আগাম শুভেচ্ছা শ্রদ্ধা জানাচ্ছি। আমি একটা প্রতিশ্রুতি চাইব আপনাদের কাছে, দিবেন তো? 14 সালে আমার যে মার্জিন ছিল 2,46,511, তাকে টপকে দেওয়া যাবে তো? একটা ভোট হলেও বেশি দিতে হবে, আমার থেকেও বেশি ভোটে যেন যেতেন। চুক্তি হলো, চুক্তি পাকা, একদম পাকা। তমলুক 30,000 দেন, বাকি অঙ্ক আমি মেলাবো। তমলুক 30,000 মার্জিন দেন, বাকি অঙ্কটা আমরা মেলাবো। উপবিষ্ট আছেন রাজ্যের সম্পাদক, ক্লাস্টার ইনচার্জ সহকর্মী উমেশ রায়, উপবিষ্ট আছেন রাজ্য কমিটির সদস্য তথা এখানকার ইনচার্জ মান্যবর অনুপম মল্লিক, উপবিষ্ট আছেন লোকসভার কনভেনার, প্রাক্তন বিধায়ক, আইনজীবী, যিনিও অভিজিৎ গাঙ্গুলির মহোদয়ের মতো একটা বড় দলের জেলার সম্পাদক ছিলেন। গীতা মুখার্জি, বিশ্বনাথ মুখার্জির সহযোদ্ধা ছিলেন। তিনিও 2020-র 19 তারিখে ডিসেম্বরে অমিত শাহজির কাছ থেকে পতাকা নিয়ে বিজেপিতে এসেছেন। পার্টি তাকে ক্যান্ডিডেট করেনি বা করতে পারেনি, কিন্তু তিনি পার্টি ছেড়ে যাননি। নিষ্ঠাবান পার্টি কর্মী হিসেবে মোদী পরিবারের সদস্য হিসেবে কাজ করছেন মান্যবর অশোক দিন্দা মহোদয়। রাজ্য কমিটির সদস্য, দক্ষ সংগঠক মাননীয় শ্যামল মাইতি মহোদয়, যার সভাপতিত্বে পঞ্চায়েতে আমরা ভালো ফল করেছি। রাজ্য কমিটির সদস্য এবং প্রাক্তন সভাপতি মাননীয় তপন ব্যানার্জি মহোদয়, আমাদের বিরোধী দলনেতা জেলা পরিষদ তথা জেলার সাধারণ সম্পাদক বামদেব গুচ্ছাইত, আমাদের দিদি অপর্ণাদি আছেন, আমাদের আরেক জিএস সোমনাথ ভাই আছেন এবং সম্মানিত মঞ্চ। আপনারা জানেন আমি একটু তাড়াহুড়ো করছিলাম, কারণ আমাকে উলবেড়িয়া লোকসভা কেন্দ্রের শ্যামপুরে যেতে হবে। এখান থেকে 1 ঘন্টা তো লাগবেই। এখান থেকে বাগনান থেকে 25 কিলোমিটার। সেখানেও মাঠ প্রায় ভরে গেছে। আপনি ভাবছেন উলবেড়িয়া জিতব কি করে? আমি বলছি উলবেড়িয়াও পদ্ম ফুটতে চলেছে,
চিন্তার কোনো কারণ নাই। গত পরশুদিনের হাইকোর্টের যে রায় ডিভিশন বেঞ্চের, তারপরে 8 থেকে 80 সবাই বলতে শুরু করেছে শুধু বিজেপি বা অন্য লোকেরা তৃণমূলকে চোর বলতো। এখন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিলমোহর লাগিয়ে দিল, মমতার পুরো ক্যাবিনেটটাই চোর। আজকে একটু আগে আসার সময় মেসেজ পেলাম, কাকুর কণ্ঠস্বর মিলে গেছে, ইডি রিপোর্ট করেছে। কাকুর কণ্ঠস্বর মিলে গেছে মানে এবারে ভাইপোর প্রেসার বেড়ে গেল। এখনই মাপলে দেখবেন 180-র উপরে প্রেসার রান করছে। কি বলছিল? আমার সাহেব, ওর কাছ অব্দি কেউ পৌঁছাতে পারবে না। ধর্মের কল বাতাসে নড়ে। এই চোরেরা পশ্চিমবঙ্গে সব লুট করেছে। যাদের চাকরি চলে গেছে তাদের মধ্যে অনেকে বলছেন আমরা যোগ্য। এই যোগ্য কারা আর অযোগ্য কারা, এই রিপোর্টটা দেওয়ার কথা ছিল স্কুল সার্ভিস কমিশনের। তারা চোরেদের বাঁচানোর জন্য অতিরিক্ত পোস্টে নিয়োগ করা লোকেদেরকে বৈধতা দেওয়ার জন্য, দোকান খুলে টাকা নিয়ে নিয়োগ করা লোকেদেরকে বৈধ করার জন্য যোগ্য কে আর অযোগ্য কে এর তালিকাটা পর্যন্ত কোর্টে দেননি। এখানে যারা কেস করেছেন, যারা কেস লড়েছেন, বা প্রধান বিরোধী দল বিজেপির কোনো ভূমিকা নেই। সম্পূর্ণ ঘটনার জন্য যদি কেউ দায়ী হয়ে থাকেন তার নাম মমতা ব্যানার্জি। পালাবে কোথায়? কালকে আসছে আকাশ রানী মহিষাদলে, যত আসবে তত হারবে। 2021 সালে 18ই জানুয়ারি নন্দীগ্রামের তেখালিতে এসেছে। তেখালিতে আসার পরে 4টা জেলা থেকে লোক নিয়ে এসছে। ওর পাশে যারা তোলামূলের নেতা ছিল বলছে সব নন্দীগ্রামের ভোটার, আপনি এইখানে দাঁড়িয়ে পড়ুন। এমন টুপিটা খেয়েছে, দাঁড়িয়ে পড়েছে, আর ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। 1956 ভোটে হেরে মেদিনীপুর তার ভূমিপুত্রকে, তার বাড়ির ছেলেকে, তার ভাইকে, তার বন্ধুকে গ্রহণ করেছে। আর বহিরাগত মমতা ব্যানার্জিকে বলেছে টাটা বাই বাই, হীরক রানী বাই বাই। এই হীরক রানী কালকে আসছেন আকাশে হেলিকপ্টার চড়ে, মিথ্যা ভাষণ দিতে আসছেন। 21-এর আগে বলেছিল ডবল ডবল চাকরি হবে, এখন ডবল ডবল চাকরি যাচ্ছে। 21-এর আগে বলেছিল ও মোদি ভ্যাকসিন লাগবে না, সব ভ্যাকসিন কিনে দেব। তারপরে বলছে মোদিজি ভ্যাকসিন দেন, ধরম বাবা রক্ষা করো। মোদিজিও 15 কোটি 17 কোটি ভ্যাকসিন বাংলাকে বিনামূল্যে পাঠিয়ে দিয়েছেন। এই মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী প্রত্যেকবার ভোটের আগে বলে 60,000 চাকরির নোটিফিকেশন হয়ে গেছে, এখন বলছে 10 লক্ষ চাকরি আমার হাতে আছে। এর কথা কেউ বিশ্বাস করে না। এর আমলে আপনারা শুনে রাখুন, আমি কিছুদিন ক্যাবিনেটে ছিলাম। এই ডক্টর অমিত মিত্র বলে একটা লোক আছে, 6 লক্ষ পার্মানেন্ট পোস্ট অবলুপ্ত করেছেন। তার বদলে
30,000 কন্ট্রাকচুয়াল চাকরি হয়েছে পার্টির নেতাদের আত্মীয় স্বজন অথবা টাকার বিনিময়ে। পশ্চিমবঙ্গে যতগুলো নিয়োগের জন্য বোর্ড আছে, পাবলিক সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন, প্রাইমারি রিক্রুটমেন্ট বোর্ড, স্টাফ রিক্রুটমেন্ট বোর্ড, কোঅপারেটিভ রিক্রুটমেন্ট বোর্ড, মিউনিসিপাল রিক্রুটমেন্ট বোর্ড, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, কোনটাতে গত কয়েক বছর কোন নিয়োগ হয়নি। ত্রিপুরার মতো ছোট রাজ্য, মানিক সরকারের, মানিক সাহার মন্ত্রিসভা, তারা একটাও পিটিটিআই পাস করা লোককে বাড়িতে বসে থাকতে দেননি, জিরো করে দিয়েছেন। বিহারে সব প্যারা টিচার পার্ট টাইমার রেগুলারাইজ। উড়িষ্যাতে 58,000 ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল রেগুলারাইজ করে সরকার বলেছে পার্মানেন্ট জব ছাড়া দেব না। আর এই রাজ্যের নেত্রী বটে শিল্প বাগান গুজরাটে। একটার পর একটা কারখানা বন্ধ করে রাজ্যটাকে শ্মশান করেছে। পিসি ভাইপোর কথা, ভাইপো কবে আসছেন? গোল্ডেন রিট্রিটে এসেছিলেন। 3,500 পুলিশ, একদিনে 1.5 ঘন্টার মিটিং এ খরচ 27 লক্ষ টাকা। এর আগের বারে আমার বাড়ির কাছে গিয়ে বলেছিল পকেটে হাত ঢুকিয়ে তোর বাপকে ডাক। যত বলবে মেদিনীপুরের লোক তত এদের ঝাঁটিয়ে বিদায় করবে, ঝাঁটিয়ে বিদায় করবে। কারণ এরা মেদিনীপুরের লোককে চাকর বাকর ভাবে, আর আমরা চাকর বাকর নই। আমাদেরই বিদ্যাসাগর বর্ণ পরিচয় স্রষ্টা, আমাদেরই ক্ষুদিরাম বোস বিস্ময় বালক 1908-এর 11ই আগস্ট জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে আত্মবলিদান দিয়েছিলেন। আমাদেরই মাতঙ্গিনী হাজরা, যার নামে এই ব্লক, তিনি তমলুকের বানপুকুরে 42-এর 29 সেপ্টেম্বর আত্মবলিদান করেছিলেন। আমরা এই মেদিনীপুর 42-এ 17ই ডিসেম্বর সতীশ বাবু, সুশীল বাবু, অজয় বাবু জাতীয় সরকার প্রতিষ্ঠা করেছিল। ব্রিটিশরাও ফেলতে পারেনি। 22 মাসের বেশি এই সরকার চলেছে। আমরা এই মেদিনীপুর দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের মাটি। আমার কাঁথির বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে চণ্ডী ভেটি, একমাত্র হিন্দু সনাতনী স্বাধীনতা সংগ্রামী, যাকে মৃত্যুর পরে দাঁড় করিয়ে পোড়ানো হয়েছিল। আমরা মাথা নত করতে জানি না। দক্ষিণ কলকাতার ফ্ল্যাট বাড়িতে এক্সকেলেটর লাগানো, কোটি টাকার ঝাড়বাটিতে থাকা, চার্টার্ড প্লেন, চার্টার্ড হেলিকপ্টার ইউজ করা। ভাইপোর জলের লিটারের দাম কত জানেন? 250 ml 250 টাকা। 1000 লিটারের জল খায়। হ্যাঁ, কয়লা, বালি, গরু। পার মদের বোতল, দেশি মদের বোতলে পার বোতলে 2.5 টাকা আছে ভাইপোর, পার বোতলে। দেখলেন না ইলেকটোরাল বন্ড 1400 কোটি টাকা পেয়েছে 2 বছরে তৃণমূল। তার 600 কোটি টাকা কে দিয়েছে জানেন? ডিয়ার লটারি।